বন্ধুরা কেমন আছো? আমি সংযুক্ত, তোমাদের ট্যারো কার্ড রিডার। আজকে আমি দেখতে চলেছি তোমাদের পার্টনার যাদের সাথে তোমার কোনো কমিউনিকেশন নেই, নো কন্ট্যাক্ট রিলেশনশিপে আছো, তোমার পার্টনারে তোমার প্রতি ফিলিংস কী, সে কী চাইছে, কি মনে ফিল করছে, সেটা আজকে আমরা দেখব। এটার সোললি এয়ার সাইন মানে তুলা রাশি, মিথুন রাশি এবং কুম্ভ রাশির জন্য। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমাদের পছন্দ অপছন্দ কোনটা রেজোনেট করছে না করছে অবশ্যই আমাকে জানাবে, যাতে আমাকেও গ্রো করতে সেটা হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স ফর দিস। তোমাদের পার্টনার, দেখো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার মেন রিজন হচ্ছে, দেখো তুমি কোথাও না কোথাও বুঝতে পারছিলে এই সম্পর্কটা তোমায় খুব আঘাত দিচ্ছে, খুব 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 আঘাত দিচ্ছে। আর তুমি যে তোমার পার্টনারকে নেগলেক্ট করছো সেটা কিন্তু সে সহ্য করে উঠতে পারছে না, তার কিন্তু সেই জিনিসটা খুব গায়ে লাগছে। কিন্তু তুমি এত পরিমাণে সম্পর্কে এসে এত পরিমাণে তুমি নিজেকে মানে কি বলবো বন্দি ফিল করা বা এত কষ্ট পাচ্ছিলে ভিতরে ভিতরে, যার ফলে কিন্তু তোমরা একটা নো কন্ট্যাক্টের মধ্যে চলে এসেছো। কিন্তু সে যে নেগলেক্টেড হয়ে কিন্তু তার কিন্তু এটা পছন্দ হচ্ছে না যে তুমি তাকে ইগনোর করছো কী করে, তুমি তাকে কিভাবে কোনো ফোন করছো না, কন্ট্যাক্ট করছো না, সেটা কিন্তু তাকে প্রচণ্ড পরিমাণে একটা আঘাত দিচ্ছে। আঘাত মানে এক ধরনের যে আমার সাথে এটা করলো কিভাবে, তুমি যে তাকে আনওয়ার্দি ফিল করাচ্ছ, তার কিন্তু মনে হচ্ছে যে ও আমার কি তার মানে কোনো ওয়ার্থ নেই, সে আমায় কন্ট্যাক্ট করছে না। এই জিনিসটা কিন্তু তার একদমই পছন্দ হচ্ছে না। তার সাথে সাথে তার কিন্তু একটা এই ফিলটাও আসছে যে হয়তো আমি যদি নিজেকে একটু ঠিকভাবে ওর সামনে রাখতাম তাহলে হয়তো আজকে দিনটা এরকম আসতো না। দেখো সে কিন্তু এই জিনিসটা, এই এনার্জিটা তার মধ্যে প্লে করছে যে আমাকে এরকমভাবে ইগনোর করছে ও, আমি কি তার কাছে কোনো ওয়ার্থ নেই, নাকি আমার ওকে একটু ভালোভাবে ট্রিট করলে আজকে সিচুয়েশানটা অন্যরকম হতো। সে কিন্তু নিজের ফ্লসগুলো দেখো, সে কিন্তু নিজের ফ্লসগুলো কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করছে। তুমি যে তাকে নেগলেক্ট করছো সেটা কিন্তু তার পছন্দ হচ্ছে না। একটা রিয়েলাইজেশন কিন্তু ওর মধ্যে আসছে, একটা রিয়েলাইজেশন কিন্তু ওর মধ্যে আসছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সময় থাকতে যার তার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল, যে অপরচুনিটি সে মিস করছে, সেটার জন্য কিন্তু সে যথেষ্টভাবে কিন্তু অনুতপ্ত, এবং তোমার যে গুরুত্ব, তোমার যে ভ্যালু, সেটা কিন্তু সে সময়ের সাথে সাথে বুঝতে পারছে। আর এটা না দরকারও, অতিরিক্ত ভালোবাসা দিয়ে দিলে না মানুষ গুরুত্ব বোঝে না। একটা ক্ল্যারিটি আসা খুব দরকার, একটা ক্ল্যারিটি আসা খুব দরকার। ইভেন তোমারও, তোমার ক্ষেত্রেও তুমি সেই ক্ল্যারিটিটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছো। এই যে সম্পর্কে এসে যে তুমি নিজেকে এতটা পরিমাণে মেন্টালি আঘাত করছিলে, এত পরিমাণে যে তোমার ব্রেকডাউন হচ্ছিল, আজকে সেখান থেকে বেরিয়ে তোমার কিন্তু একটা সেলফ রিয়েলাইজেশন হচ্ছে। তুমি যে নিজেকে পুরোপুরি তার কাছে উৎপন্ন করে নিজের সব সিক্রেটস, সব কিছু তোমার লাইফের ব্যাপারে তুমি যে বলে দিয়েছো, তুমি এই জায়গাটাতে না কোথাও না কোথাও তোমার মনেও হচ্ছে যে আমি যে ওকে এতটা ট্রাস্ট করে সব কিছু বললাম বা ওর সাথে যে জীবনটা কাটানোর জিনিসটা নিয়ে চিন্তা করলাম, সেটা কি আদৌ ঠিক করলাম আমি? অ্যান্ড তোমার সাথে তার কন্ট্যাক্ট না হওয়ার ফলে না সে কিন্তু একটা কনফিউশনের মধ্যে চলে গেছে যে তুমি কি চাও, তুমি কেন ওকে কন্ট্যাক্ট করছো না, তোমার মাইন্ডে কি চলছে সেটা জানার জন্য কিন্তু সে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। তোমার এনার্জি দেখি ইউনিভার্স কি বলছে, তোমার এনার্জি কি, তুমি এই সম্পর্কটি কি চাও নাকি চাও না, তোমার এনার্জিটা কি? তুমি আর কাউকে চেস করতে চাও না, তুমি আর চেস করার এনার্জিতেই নেই সে মানুষটাকে, যে প্রত্যেকবার আমি গিয়ে ক্ষমা চাবো, প্রত্যেকবার আমি গিয়ে সব কিছু ঠিক করবো, সেই এনার্জিতে তুমি আর নেই। তুমি ভগবানের ওপরে ছেড়ে দিয়েছো সব, তুমি ভগবানের ওপরে ছেড়ে দিয়েছো। দেখো আমি মানে তুমি কাউকে আর চেস করতে চাও না, আর তুমি পুরোপুরি ডেস্টিনি ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছো। তুমি আর এই জায়গাটার থেকে এই গিল ট্রিপেই থাকতে চাও না, যে না আমারও তো দোষ হতে পারে, ওর তো হয়তো দোষ নাও হতে পারে, এইটাতে তুমি থাকতেই চাও না।
তুমি নিজেকে আজাদ করে দিয়েছো, তুমি সত্যিকারে নিজেকে আজাদ করে দিয়েছো এই সিচুয়েশন থেকে। আর তুমি নিজেই নিজেকে ক্ষমা করে আগে বেরিয়ে যেতে চাও। তুমি যে নিজেকে যে কষ্টটা দিয়েছো এই সম্পর্কে থেকে থেকে তিলে তিলে, সেই জায়গার থেকে তুমি নিজেকে ক্ষমা করে আগে বেরিয়ে যেতে চাও। এটাই কিন্তু ইউনিভার্স ফিলিংসটা বলছে তোমারও, এবং তোমার যে পার্টনার তারও ফিলিংসটা কিন্তু এটাই বলছে। তুমি লাইফে এগিয়ে যেতে চাও, এটাই তোমার এখনকার মনে ভাব।